লাউ দিয়ে পাঙ্গাস মাছ খেতে কার কার কাছে ভালো লাগে? আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পছন্দের তালিকার শীর্ষে পাঙ্গাস মাছ আমার কাছে অনেক বেশি মজার একটি খাবার। অনেকেই বলবেন পাঙ্গাস মাছ ভালো লাগে না, তো যার যার জায়গা থেকে ভালো নাও লাগতে পারে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই তো হচ্ছে আজকে লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। আমার শ্বশুর আব্বা বাজারে থেকে এত সুন্দর ফ্রেশ লাউ এনেছে, আর এইটা দেখেই তো আমার পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে খেতে ইচ্ছে করতেছে। আজকে হচ্ছে আমি পাঙ্গাস মাছ রান্না করব, আর করলা ভাজবো, আর হচ্ছে ডিম ভাজবো। সেই জন্য এই যে চুকলাগুলো না, এগুলো ভর্তা করবো আরেকদিন। এগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো। আর এত কচি চুকলা, এগুলো যদি ভর্তা বানিয়ে না খাই তাহলে হয় বলেন তো? আর এই চুকলা কিন্তু ভর্তা এত বেশি মজা, সেটা বলে বোঝাতে পারবো না। আপনাদের কাছে কেমন লাগে? কেউ কি কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই জানিয়ে যাবেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পাঙ্গাস মাছ ছিল ফ্রিজে কিছু, সেইটা দিয়ে হচ্ছে রান্না করবো। আর এইদিকে হচ্ছে করলা ভাজবো। করলা ভাজি কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমার পাঙ্গাস মাছ ছিল কয়েক টুকরা, ওটাই হয়ে যাবে। যাই হোক, প্রথমে আমি হচ্ছে করলাগুলো ভেজে নিচ্ছিলাম। আর বিশেষ করেন করলা ভাজাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে। আমার কাছে তেল ছাড়া আবার ভালো লাগে না। আর পেঁয়াজটা হচ্ছে আমি পরের দিকে দিই। আর করলাতে অনেকেই আছেন মানে একদম তৎক্ষণাৎভাবেই পেঁয়াজ দিয়ে দেন, এটা আমার কাছে ভালো লাগে না। এতে দেখেন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হইলে, লাল লাল কড়া কড়া, তখন দিলে পরে এত বেশি ভালো লাগে। আর পেঁয়াজগুলো একটু মানে কাঁচা কাঁচা থাকে, সেটা কামড় দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, সবার চাহিদা বা সবার চয়েস এক না। আর এদিকে হচ্ছে লাউগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। আর লাউ তো এমনিতেও ফিস, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খেতে অনেক বেশি পছন্দ করতো। লাউ কিন্তু একটা একদম ভালো একটা সবজি, যেটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করেন। তো হচ্ছে লাউ এই যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দিয়ে হচ্ছে এই যে মাছগুলো সুন্দর করে আমি ভেজে নিব, ভেজে সুন্দর করে রান্না করব। আর পাঙ্গাস মাছ আমার কাছে কড়া ভাজি করে রান্না করতে ভালো লাগে। অনেকে আছেন পাঙ্গাস মাছ কষিয়ে রান্না করেন, অনেকেই অনেকভাবে রান্না করে। তো আমার কাছে কেন জানি না ভেজে রান্না করলেই অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমি ভেজে নিচ্ছি, আর এগুলো ভাজতে আমার কাছে ভালো লাগতেছে। আর ভেজে ভেজে হচ্ছে রান্না করব। আর এই তো এইদিকে হচ্ছে আমার প্রায় ভাজা শেষ। এবার হচ্ছে মশলা কষিয়ে আমি হচ্ছে লাউগুলা দিয়ে দিলাম। আর লাউটা ছিল অনেক বেশি ফ্রেশ, দেখেই বুঝতে পারতেছেন এত টাটকা, যেটা বলার মতো না। এটা তো অনেক বেশি স্বাদ হবে। লাউ তো একদম মানে একটুতেই কষাতে কষাতে গলিয়ে যাবে, এটা কিন্তু আরও বেশি মজার। লাউ তরকারি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই তো দেখেন লাউটা কষানোর সাথে সাথে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এত সুন্দর ফ্রেশ কুচি লাউ ছিল, যেটা বলার মতো না, অসম্ভব কুচি ছিল। যাই হোক, লাউটা সুন্দর করে হচ্ছে আমি করে নিচ্ছি। আর এবার হচ্ছে আমি তরকারিটা বলক এসেছে, এবার হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। আবার এদিকে ভাত রান্না হচ্ছে আমার রাইস কুকারে। এই তো ভাতগুলো রান্না করে নিলাম। আর এদিকে হচ্ছে মাছটাও হয়ে গেল। এবার হচ্ছে আমি একটু ডিম ভাজবো, আর ডিম ভাজি করে হচ্ছে খাবো। এই তো আমি ডিমটা ভেজে নিচ্ছিলাম। ডিম ভেজে হচ্ছে ভাত খাবো। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।